ঢাকার মিরপুরের সেই ফ্ল্যাটটা আজ অদ্ভুত নীরব। ব্যালকানির পাশে দাঁড়িয়ে আছে আরিফ রহমান। রাস্তায় গাড়ির শব্দ, নিচে মানুষের ভিড়, কিন্তু তার মাথার ভেতর শুধু একজনই ঘুরছে, নুসরত ইসলাম। ছোটবেলা থেকে সে আরিফের মামাতো বোন। একই শহরে বড় হওয়া, একই কোচিং, একই ছাদে কত ঈদ দুপুর কেটেছে। আরিফ ডাকত নুসু, নুসরত বলতো ভাইয়া শোনো না। কিন্তু আজ আরিফের নামের পাশে নতুন পরিচয়, বর, আর নুসরাতের বউ। হলুদের দিন নুসরত আয়নার সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলেছিল, আরিফ ভাইয়া, বিষয়টা এখনো বিশ্বাস হচ্ছে না। আরিফ ধীরে বলেছিল, আমারও না, কিন্তু ভয় পেও না, আমি বদলাইনি। বিয়ের পরের দিন সকালে কফির কাপ হাতে নুসরাত চুপচাপ বসেছিল ডাইনিং টেবিলে। আরিফ বুঝে গেল এই নীরবতা স্বস্তির না, দ্বিধার। আরিফ বলল, শোনো নুসরাত, আমাদের গল্প আলাদা। আমরা জোর করে প্রেমে পড়িনি, আমরা ধীরে ধীরে দায়িত্বে পড়েছি। নুসরাত চোখ তুলে তাকালো। আমি শুধু চাই তুমি আমাকে মানুষ হিসাবে সম্মান করো, বাকি সব শিখে নেব। আরিফ দৃঢ় গলায় বলল, তুমি আগে আমার বন্ধু ছিলে, এখন আমার জীবন সঙ্গিনী। এই সম্মান কোনো দিন কমবে না। দিন গড়াতে লাগল। অফিস, ট্রাফিক, বাজার, রান্নাঘরের ছোটখাটো ঝামেলা, সব কিছুর মাঝেও তারা একে অন্যকে বুঝতে শিখল। পুরনো পরিচয়টা তাদের সংসারকে ভাঙেনি, বরং শক্ত করেছে। এক রাতে বারান্দায় দাঁড়িয়ে নুসরাত হেসে বলল, জানো, মামাতো বোন থেকে বউ হওয়াটা যতটা ভয়ঙ্কর ভেবেছিলাম ততটা না। আরিফ মুচকি হেসে উত্তর দিল, কারণ আমরা আগে মানুষকে চিনেছি, পরে সম্পর্কটাকে। শহরের কোলাহলের মাঝেই তাদের গল্পটা দাঁড়িয়ে রইল, চেনা মানুষ, নতুন সম্পর্ক আর দায়িত্বে গড়া ভালোবাসার গল্প।